নমস্কার, আমি বাসব রায়। আগামীকাল 28শে আগস্ট শুক্রবার চন্দ্র থাকবে কুম্ভ রাশিতে শতভিষা নক্ষত্রে। এই শতভিষা নক্ষত্রের অধিপতি হলেন রাহু। আর এই শতভিষা নক্ষত্রের দেবতা হলেন বরুণদেব। কে এই বরুণদেব? এই বরুণদেব মানুষকে আরোগ্য দিয়ে থাকেন। এই শতভিষা নক্ষত্রের যিনি মালিক, যিনি দেবতা বরুণদেব, তার কৃপা থাকলে একটা মানুষ খুব সহজে আরোগ্য পেয়ে থাকে। রোগ হলো, চিকিৎসা হলো, ওষুধ খেলো, রোগ সেরে গেল। আর যাদের জন্মছকে এই শতভিষা নক্ষত্র বা রাহু খারাপ অবস্থায় আছে, শতভিষা নক্ষত্রের মালিক, তাদের দেখা যাবে হাজার হাজার টেস্ট করতে হচ্ছে, রোগের ইনভেস্টিগেশন করতে হচ্ছে, প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না, টাকার পর টাকা খরচ হচ্ছে। তো এই বরুণদেবের ভূমিকা কিন্তু মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ। আগামীকাল চন্দ্র এই রাহুর নক্ষত্রে থাকবে। আপনারা কে কি এক্সপিরিয়েন্স করবেন, কার কি অভিজ্ঞতা হতে পারে কালকে? আপনারা জানেন প্রত্যেকেরই যে একটা দিনের সঙ্গে পরের দিনটা কিন্তু মেলে না। রুটিন একই থাকলেও দিনের যে দৈনন্দিন যে আচার আচরণ, কথাবার্তা সমস্ত কিছু বদলে যায়, এক্সপিরিয়েন্সগুলোও বদলে যায়। তা আগামীকাল আপনার কি এক্সপিরিয়েন্স হতে পারে? আপনার সঙ্গে কি কারোর ঝগড়াঝাটি হয়ে যেতে পারে পাড়া প্রতিবেশীর, নাকি আপনার সন্তানের বিরাট কিছু উন্নতি হতে পারে, না আপনার সন্তানের আবার কিছু খারাপ দেখতে পাবেন। কি হতে পারে? আপনার মায়ের শরীর স্বাস্থ্য কেমন থাকবে? বাবার সঙ্গে কি আপনার সম্পর্কটা খারাপ হয়ে যাবে? আপনার ভাই কি করবে? আপনার বিরুদ্ধে আবার কোনো কনস্পিরেসি করবে না তো? এই সমস্ত কিছু নিয়েই আমি আলোচনা করছি আজকে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করুন। আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানান। ভিডিওটা যদি ভালো লাগে তাও জানান, ভিডিওটা যদি খারাপ লাগে তাও জানান। আপনারা কি জানতে চান, আপনার কি রাশি, এই ধরনের ব্যক্তিগত যদি প্রশ্ন থাকে তাও জানাতে পারেন, আমি তারও উত্তর দেব। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে চেষ্টা করুন ভিডিওটা শেয়ার করে দেওয়ার। আর যদি ভালো লেগে থাকে এই পরিবেশনা, তাহলে পেজটাকে ফলো করে রাখবেন। তো আগামীকাল 28শে আগস্ট মেষ রাশির যেটা দেখা যাচ্ছে, সব কাজে সাফল্য পাবেন, হঠাৎ কিছু প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃষ রাশির জাতক জাতিকারা আগামীকাল প্রয়োজনীয় যোগাযোগ পাবেন, কর্ম পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি আপনার ট্রান্সফারের জন্য আগে আপনি কিছু চিন্তাভাবনা করে থেকে থাকেন, কাল কিন্তু সেটা ফ্রুটফুল হতে পারে। মিথুন রাশি, কথাবার্তায় সংযত হবেন, না হলে কিন্তু পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়াঝাটি হয়ে যেতে পারে। কর্কট রাশি, স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখবেন, নিজের স্বাস্থ্যের দিকে। এছাড়াও মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু কালকে দুশ্চিন্তা বাড়তে পারে। সিংহ রাশি, প্রবল ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, কারণে অকারণে আপনার এদিক ওদিক ভ্রমণ হবে। ব্যবসা ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে, বিশেষ করে আপনার যারা সাবঅর্ডিনেট আছে, আপনার যদি কোনো কর্মচারী থাকে, শ্রমিক থাকে, তাদের সঙ্গে বিবাদ না হয়ে যায় সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। আর্থিক ক্ষেত্রেও কিন্তু ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে, বিশেষ করে যারা অনলাইন পেমেন্ট করেন। কন্যা রাশি, মনের চঞ্চলতা বাড়বে, আয় উন্নতির কারণে দুশ্চিন্তা বাড়বে, কাজের চাপ বাড়বে। তুলা রাশি, সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়বে, ট্রান্সফার হওয়ার যোগ দেখা যাচ্ছে, কর্ম পরিবর্তনের যোগ, কিন্তু কালকে সিদ্ধান্তটা ফাইনাল করবেন না। বৃশ্চিক রাশি, গৃহের শান্তি নষ্ট হবে, উগ্রতা বাড়তে দেখা যাবে, আপনি মনের মধ্যে প্রবল চঞ্চলতা অনুভব করবেন, বিবাদ প্রবণতা, আপনার সব কিছুর প্রতিবাদ করতে ইচ্ছে করবে, কিন্তু কালকে সেটা আপনি করবেন না, সেটা আপনার জন্য ভালো হবে। আত্মীয় বন্ধুর সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। আপনার সন্তান কিন্তু কালকে পড়ায় অমনোযোগী হতে পারে, সতর্ক থাকবেন। ধনু রাশি, যারা মার্কেটিংয়ে আছেন, যারা শেয়ার মার্কেটে আছেন, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, তাদের জন্য আগামীকাল দিনটা কিন্তু খুব শুভ হতে চলেছে। ধনু রাশির আগামীকাল বিদেশের সঙ্গে যোগাযোগের যোগ দেখা যাচ্ছে। মকর রাশি, কথাবার্তায় কিন্তু সম্পূর্ণ সতর্ক হতে হবে, না হলে ঝগড়া বিবাদ আপনার কালকে অনিবার্য। আত্মীয় বন্ধুর সঙ্গে আপনি যদি কথাবার্তা সংযত না হন, তাহলে আপনার আত্মীয় বন্ধুর সঙ্গে কিন্তু সম্পর্কের বিচ্ছেদ পর্যন্ত হতে পারে।
কুম্ভ রাশি, মানসিক উত্তেজনা প্রবলভাবে বাড়বে, নিজেকে সংযত রাখবেন, শরীর খারাপ হওয়ার কিন্তু যোগ দেখা যাচ্ছে। মীন রাশি, অকারণে মানসিক উত্তেজনা বাড়বে, অকারণ টাকা পয়সা খরচ হবে, ব্যয় বৃদ্ধি হবে, সন্তানের জন্য চিন্তা বাড়বে। ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। নমস্কার।